আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। যদিও একটু দেরি হয়ে গেল, তো আজকে আমি আমার ঈদের ব্লগ নিয়ে হাজির হয়েছি, মানে ঈদের দিনের যে ব্লগ সেটা। আলহামদুলিল্লাহ, এবার অনেক দিন পর আমি একটা প্রপার ঈদের দিন কাটালাম। আমি বেশ এনজয় করেছি। তো কি করেছি, কোথায় গিয়েছি, কি খেয়েছি, সেই সবই আজকের ব্লগে থাকছে। আজকে আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড ঈদের নামাজ পড়ার জন্য একদম সকাল 6:30টায় বের হয়ে গেছে। যদিও জামাত হচ্ছে 7:30টায়, এর কারণ হচ্ছে ওনারা আজকে নামাজটা হাজি ক্যাম্পে পড়ছে, তো সেখানে জায়গা ধরার একটা ব্যাপার থাকে, এজন্যই এত আগে ভাগে চলে যাওয়া। তো আমিও আগে ভাগে উঠেছি, একটু ওনাদেরকে নামাজে যাওয়ার আগে মিষ্টি কিছু খেতে দিয়েছিলাম। তো এসে দেখি যে আমার ননদ একদম বেশ কয়েকটা বেলুন ফুলিয়ে রেখেছে, আর সে এখানে ঈদ মুবারক লেখা কিছু কাগজ বানাচ্ছে, মানে একটা ঈদ মুবারক ব্যানার বানানোর চেষ্টা করছে। বাচ্চারা যেহেতু এখনও ঘুমে, তো ওরা ঘুম থেকে উঠে এরকম কিছু দেখলে একদম সারপ্রাইজ হয়ে যাবে, এটাই হচ্ছে চিন্তা ভাবনা। তো এই জিনিসটার কথা আমাদের মাথায় একদমই আসেনি, ইভেন আগের দিন রাতেও আসেনি। তাহলে তো রাতের বেলায় এগুলো করে রাখতে পারতাম, যেহেতু বাচ্চারা ঘুমিয়েছিল। তাছাড়া আজকাল ঈদ মোবারক লেখা প্রচুর হোম ডেকোর আইটেম অনলাইন অফলাইনে পাওয়া যায়, তো আমাদের আসলে মাথাতেই ছিল না তাহলে এরকম যে কোনো কিছু অ্যারেঞ্জ করা যেত। তো যেহেতু লাস্ট মোমেন্টে মাথায় এসেছে, লাস্ট মোমেন্টের প্ল্যান, তো ঈদের দিন সকাল সকাল আমাদের এটার পিছনে, এই ডেকোরেশনের পিছনে বেশ সময় গেছে। তো আমার ননদেরই প্ল্যান ছিল, ম্যাক্সিমাম কাজ সেই করেছে, আমি জাস্ট ওকে একটু হেল্প করেছি। আমরা দুজনে কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম এটা ভেবে যে বাচ্চারা ঘুম থেকে উঠে এরকম কিছু দেখলে একদম সারপ্রাইজ হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। তবে ওরা আসলে ওরকম সারপ্রাইজিং কোনো এক্সপ্রেশন দেয়নি। ওরা বেলুন দেখে, ডেকোরেশন দেখে খুশি হয়েছে, তবে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তেমন কিছু হয়নি। তো এদিকে ঈদের রান্নাবান্না চলছে, আমার শাশুড়ি চটপটি রান্না করেছে। আর আজকে ঈদের দিনে আসলে আমার সেরকম কোনো আইটেম রান্না হয়নি, আমি জাস্ট সবাইকে সাহায্য করেছি। ম্যাক্সিমাম রান্না আমার শাশুড়ি করেছে, আর আমার ননদও বেশ কিছু নাস্তার আইটেম করেছে। তো এখন সব নাস্তাগুলো টেবিলে সার্ভ করে দিয়েছি, ছেলেরাও নামাজ পড়ে চলে এসেছে, এখন আমরা বাসার সবাই মিলে একসাথে নাস্তা করব। তো আজকের নাস্তায় ছিল চটপটি, যেটা হটপটে সার্ভ করেছি যাতে অনেকক্ষণ গরম থাকে, আর আলাদা আলাদা করে সব মশলাগুলো দিয়েছি। আর এর সাথে ছিল দুধ সেমাই, সেমাইয়ের জর্দা, আমার ননদের করা একটা খুবই মজার পাস্তা, আর এটা হচ্ছে আমার করা ডেজার্ট। এই একটা আইটেমে আমি করেছি, এটা হলো কাস্টার্ড ডিলাইট, এটার রেসিপিও আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আর সেমাইয়ের সাথে খাওয়ার জন্য আমি কিছু লুচিও ভেজে নিয়েছি, আমাদের বাসায় লুচি দিয়ে সেমাই খেতে সবাই অনেক পছন্দ করে। তো আজকে আমার কাছে সবচাইতে বেশি যেটা মজা লেগেছে সেটা হচ্ছে এই পাস্তাটা, এটা আমার ননদ করে। ও যখনই আমাদের সাথে ঈদ করে, ঈদের মেনুতে ওর বানানো এই পাস্তাটা থাকতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আজকেও সেটা করা হয়েছে। এছাড়া চটপটিও আমাদের বাসার একটা ম্যান্ডেটরি ঈদের নাস্তা, তবে লাস্ট 2-1 বছর কেন জানি করা হয়নি। তো বেশ অনেক দিন পর আমার শাশুড়ি আজকে চটপটি রান্না করেছে, তাও ঈদের দিনে। আজকাল সবার মধ্যেই ঈদের সময় কিছু ফ্যান্সি নাস্তা বানানোর টেন্ডেন্সি থাকে, ইভেন আমি নিজেও চেষ্টা করি যে প্রত্যেক ঈদে আমি নতুন কিছু বানাবো, আনকমন কিছু বানাবো। তো এইসব ফ্যান্সি আইটেম বানাতে গিয়ে দেখা যায় আমাদের যে ট্রেডিশনাল নাস্তার আইটেমগুলো সেগুলো বাদ পড়ে যায়, আর বানানো হয় না। তো নাস্তা করার পর আমার শাশুড়ি লাঞ্চের ব্যবস্থা করা শুরু করে দিয়েছে, আজকে সম্পূর্ণ লাঞ্চ উনি রান্না করছে। তো এরপর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে গোসল করলাম, রেডি হলাম, সবাইকে নতুন কাপড় পরালাম, সাজুগুজু করালাম বাচ্চাদেরকে। আর আমরা ঈদের দিন কি পরেছি, কিভাবে রেডি হয়েছি, কিভাবে সেজেছি, সেটার একটা ভিডিও আমি অলরেডি চ্যানেলে পোস্ট করেছি, আপনারা একটু চেক করে নিতে পারেন। আর এদিকে আমাদের বাসার সবচেয়ে ছোট মেম্বার, আমার ননদের নিউবর্ন বেবি, সেও কিন্তু অনেক সুন্দর করে সেজেছে, রেডি হয়েছে। তো আজকে ঈদের দিন ওর 40 দিন কমপ্লিট হলো, আপনারা সবাই দোয়া করে দেবেন ওর জন্য। আর এরপর একেবারেই একদমই হঠাৎ প্ল্যানে আমরা একটু বের হয়েছি। আমরা যাচ্ছি এখন আমার খালা শাশুড়ির বাসায়, নাজু আন্টির বাসায়, যিনি বনানীতে থাকেন। আজকে আমাদের বাসায় লাঞ্চে অনেক গেস্ট দাওয়াত করা হয়েছে, তো এই সময় আমাদের বাইরে যাওয়ার তো প্রশ্নই আসে না। তবে আমাদের রান্নাবান্নাও অলমোস্ট শেষ, আর বাচ্চারাও খুব যেতে চাচ্ছিল, ওরা একদম অস্থির করে ফেলছিল, এই কারণেই আমাদের হঠাৎ এই প্ল্যান। তো আজকে আমরা যে আন্টির বাসায় যাচ্ছি এটা কিন্তু আন্টি জানে না, এটা ওনার জন্য একটা সারপ্রাইজ। তো ওনার সারপ্রাইজটা একটু ভালোভাবে দেওয়ার জন্য আমরা আমার হাজব্যান্ডকে আগে পাঠিয়ে দিয়েছি, আর আমরা নিচে অপেক্ষা করছিলাম। আসসালামু আলাইকুম আন্টি।
আমাদের সারপ্রাইজ প্ল্যানটা একেবারে সাকসেসফুল হয়েছে। আন্টি খুবই সারপ্রাইজ হয়েছে, উনি ঈদের রান্নাবান্না করছিল, তো হঠাৎ যে আমরা এভাবে এসে পড়বো না একদমই আশা করেনি। তো আন্টির বাসায় বসলাম, আমরা কিছু ছবি টবি তুললাম, তারপরে আন্টি আমাদেরকে পুডিং, পায়েস, সেমাই এসব খেতে দিল। পুডিংটা বেশ মজা হয়েছে। আমরা আসলে বাচ্চাদেরকে নিয়ে জাস্ট দেখা করতে এসেছিলাম, ভেবেছিলাম বেশিক্ষণ বসবো না, যেহেতু আমাদের বাসাতেও গেস্ট আসবে। তবে লাঞ্চের সময় হয়ে গেছে আর আন্টি আমাদেরকে খাওয়া ছাড়া যেতে দিবে এটা তো হতেই পারে না। তো যখনই ওনার রান্না শেষ হয়েছে উনি তাড়াতাড়ি আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছে। আসলে রিজিক জিনিসটাই এমন, আজকে ঈদের দিনে আমরা এখানে লাঞ্চ করব এটা আন্টি বা আমরা কেউই কল্পনা করিনি। মাহানুর আসো, আগে বড় থেকে ছোট, আগে মাহানুর, তারপর জাইনাব। ডান হাতে নাও, আইয়ে দাও মারি মারি আসো, মোমো নাও, মাহিন লজ্জা পায়। মোমো নাও। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। আসো মাহিন আসো। মাহারিন কোথায়? না মাহারিনকে দেই, মাহারিন লজ্জা পাচ্ছে, মাহারিনকে দিয়ে আসো, মাহারিনকে দিয়ে আসো। পুলক কই? আর তো পুলক না। ঈদের দিনে ঘোরাঘুরি হলো আর এই বুড়া বয়সে সালামিও পাওয়া হলো, তো বেশ ভালোই লাগছে। তবে বাসায় এসে আমরা দেখলাম যে আমাদের যারা গেস্ট তারা সবাই খেয়ে দিয়ে চলে গেছে, কারোর সাথেই আমাদের দেখা হয়নি। তো গেস্টদের মধ্যে একজন আবার নিজের হাতে বানানো দই নিয়ে এসেছিল বাসায়, তো আমি সেটাই ট্রাই করছিলাম। আর এরপর বিকালের দিকে আমরা আবার একটু বের হয়েছি। আমরা বের হয়ে প্রথমে গেলাম আমাদের খালার বাসায়। খালা বলতে যিনি আমাদেরকে কাজে সাহায্য করে। তো এখন আমরা খালার বাড়িওয়ালার বাসায় বসে আছি। তো খালা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে, আবার লাস্টে বাচ্চাদের পাশাপাশি খালা আমাদেরকেও সালামি দিয়েছে। তো আমি এটা একদমই আশা করিনি, আমার খুবই লজ্জা লাগছিল কেন জানি। তারপরও খালার জোড়াজুড়িতে এবং ওনার সম্মানে আমি শেষ পর্যন্ত সালামিটা রেখেছি। তো বাসায় আসার পরে বাচ্চারা এত বেশি টায়ার্ড ছিল যে সবাই ঘুমিয়ে গেছে। আর ঘুম থেকে ওঠার পর আমরা আবার রেডি হয়ে চলে যাচ্ছি দাওয়াতে। আজকের দাওয়াতটা হচ্ছে আমার মামি শাশুড়ির বাসায়, মানে আমাদের বিল্ডিংয়ের 9 তলায়। তো যেহেতু এই বিল্ডিংয়ে দাওয়া, তো ভাবলাম যে আমাদের বিল্ডিংয়ে যারা আর প্রতিবেশী আছে সবার বাসায় একটু একটু ঘুরে তারপরে আমরা মামির বাসায় যাব। তো যেইভাবে সেই কাজ, আমরা আমাদের পরিচিত যারা আছে প্রতিবেশী সবার বাসায় একটু একটু দেখা করে তারপরে মামির বাসায় চলে আসলাম। তো ঈদের দিনে যেহেতু সবখানে পোলাও, রোস্ট বা বিরিয়ানি এসব আইটেম থাকে, তো মামি একটু ভিন্নতা আনার জন্য আজকে চাইনিজ আইটেম করেছে। চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই, চিলি চিকেন আর রাইস। আর রাইসটাকে আসলে ফ্রাইড রাইস বলা যাবে না, পোলাওয়ের সাথে একটু গাজর মিক্স করা হয়েছে জাস্ট। আর এর সাথে ছিল গরুর মাংস, গরুর মাংসের সাথে ভাতও ছিল, মানে কেউ চাইলে এটা অ্যাভয়েড করে ভাত দিয়ে গরুর মাংস খেতে পারবে। খাবারের অ্যারেঞ্জমেন্ট বেশ লোভনীয় ছিল, তবে সারাদিনের অনেক গরম, তারপর সকাল থেকে যে রিচ ফুড খাচ্ছি সব কিছু মিলিয়ে অনেক বেশি অস্থির লাগছিল, মানে একদমই খাবারের যে ইচ্ছা সেটা একদমই ছিল না। তারপরও দাওয়াতে যেহেতু এসেছি যতটুকু সম্ভব সব কিছু একটু একটু আমি ট্রাই করেছি, সব কিছু অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়ার চাইতেও বড় কথা হচ্ছে যে আমরা সবাই অনেক ভালো একটা সময় কাটিয়েছি, বিশেষ করে বাচ্চারা মামির বাসায় আসলে অনেক পছন্দ করে, কারণ মামির বাসাটা মামি এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়েছে, এগুলো সবই আসলে বাচ্চারা অনেক পছন্দ করে। আর ওদের খেলাধুলা করার মতো অনেক জিনিস আছে। তো মামি সেদিন ভিড়াভিড়িতে আমাদেরকে সালামি দিতে ভুলে গিয়েছিল, তো পরদিন আবার আমাদের বাসায় আসলো, বাচ্চাদেরকে লাইন ধরালো এবং সবাইকে একে একে সালামি দিচ্ছে। সালামি জিনিসটা এমনিতেই অনেক মজার, তার মধ্যে যদি এরকম লাইন ধরে একে একে করে সালামি দেওয়া হয় তাহলে এটার মজাটা আরও বেশি বেড়ে যায়। আই হোপ আপনাদের কাছে এটা দেখেই অনেক মজা লাগছে। আমরা তো অনেক বেশি এনজয় করেছি, বাচ্চারা অনেক এনজয় করেছে, যে তারা লাফালাফি ঝাপাঝাপি করছে। আর আমার বড় মেয়ে তো এবার সালামি জিনিসটা খুবই এনজয় করেছে, সেটা বুঝতে পারে এখন। তো এই বছর আনএক্সপেক্টেডলি মেয়েদের সাথে সাথে আমিও ভালোই সালামি পেয়েছি, এটা আমি একদমই আশা করিনি। সব কিছু মিলিয়ে আমার এবারের ঈদের দিনটা খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আমি সকাল থেকে রাত পর্যন্ত খুবই এনজয় করেছি প্রত্যেকটা মোমেন্ট। ঈদের দিনটা আমি শেষ করেছি প্যাকিং দিয়ে, কারণ ঈদের একদিন পরে আমি চিটাগাং যাচ্ছি। ইভেন এই মুহূর্তে আমি চিটাগাংয়ে বসেই এই ব্লগটা রেডি করছি। চিটাগাংয়ে আসলে ঘোরাঘুরিতে আমার একটু ব্যস্ত সময় কাটে, এই কারণে আমি সময় মতো ব্লগটা রেডি করতে পারিনি। তো এই ছিল আমার ঈদের দিনের ব্লগ, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।